সামনের ক্লাসে আমরা বেসিক অ্যালগোরিদম সম্পর্কে জেনেছি। আজকে আমরা ওই অ্যালগোরিদম ব্যবহার করেই একটা প্লাস তৈরি করব। সো কীভাবে প্লাস তৈরি করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে তোমরা শিখে যাবা কীভাবে একটা প্লাস তৈরি করবে। এরকম একদম এইভাবে প্লাস, আর আমাদের এটা সাথে এটা মিলে যাবে, কিন্তু এটা মিলে নাই, এটা আমি করি নাই। সো দেখাচ্ছি আপনাদের কীভাবে করবেন। ওই সামনের ক্লাসেরটা যদি আপনি না দেখেন, সামনের ক্লাসটা যদি না দেখেন, তাহলে আপনি এই প্লাস তৈরি করতে পারবেন না। সো বেসিক অ্যালগোরিদম সম্পর্কে একটু ধারণা রাখার জন্য সামনের ক্লাসটা দেখবেন। সো আশা করি এই ভিডিওটা বুঝতে পারবেন। সো প্রথমে এলোমেলো করি, দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কোনো স্কিপ করবে না। সো প্রথমে আমাদের একটা বিন্দু ধরা লাগবে বা কেন্দ্র। সো আমি মনে করি এটাকে আমি একটা কেন্দ্র ধরলাম। এটা কি নীল কালার, এই নীল কালার বা এই বিন্দুটা ব্যবহার করে আমাদের এই বিন্দু বা এই নীল কালার ব্যবহার করে এদিকে ঘেরা করা লাগবে। সম্পূর্ণ এই কারণে মাঝখানগুলা ওই এই কালারটা নিয়ে আসা লাগবে। বা এটাকে যদি বিন্দু ধরি, এই লাল কালার দিয়ে এর চারদিকে বা মাঝখানগুলো নিয়ে আসা লাগবে। সো কীভাবে নিয়ে আসি দেখো, একটু এলোমেলো করি। সাপোজ ধরো আমি এই সবুজ কালারটাকে বিন্দু ধরলাম, এই সবুজ কালারকে ধরে আমার এর বিপরীত দিকে মানে এর চারিদিকে এই কালারটা নিয়ে আসা লাগবে বা সবুজ কালারটা নিয়ে আসা লাগবে। সবুজ কালারটা কীভাবে নিয়ে আসবো দেখো, এই জায়গায় একটা সবুজ আছে, এই সবুজটা যাবে এই জায়গায় বা এই জায়গাও যেতে পারে। সো আমি এই সবুজটা এই জায়গায় নিয়ে আসবো। কীভাবে দেখো, এটা আমার সোজা করে নিলাম, নেওয়ার পর এটা উপরে উঠে দিলাম, দেখো মাঝখানে চলে আসলো। আবার এই সবুজটা আমি এই জায়গায় নিয়ে আসবো। কীভাবে দেখো, এইভাবে চলে আসলো। আবার এইটাকে আমি এই জায়গায় নিয়ে যাব। কীভাবে এইভাবে দেওয়ার পর এইভাবে দেন উপরে। দেখো এই সবুজ কালারটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো। কীভাবে দেখো এইভাবে। এখন একটা কথা বলি, তুমি যদি সামনের ক্লাসটা না দেখো, এটার কিছুই বুঝবে না যে কীভাবে উপরে যাচ্ছে কি। সো আগে সামনের ক্লাসটা সম্পূর্ণ দেখবা। আর এই মানে প্লাস তৈরি করার জন্য বা এই মিডলগুলো আনার জন্য কোনো সূত্র প্রয়োগ করা লাগবে না। ওই সামনের ক্লাসটা বা বেসিক অ্যালগোরিদমের ক্লাসটা দেখলে তুমি এটা নিজে নিজেই করতে পারবা। এখন আমাদের কাজ হচ্ছে এই সাদার সাথে এই জায়গাও সাদা, মানে এই দুইটা মিল করা, মাঝখানেরগুলা মিল করা। সে কীভাবে মিল করি, ধরো উপরের লেয়ারটা ধরলাম, ধরার পর নিচেরটা ঘুরাইলাম। দেখো উপরে সবুজ, সাদা সাদা মিলে গেল। এটা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে ঘুরিয়ে দিলাম। তারপর এর বিপরীত দিকে, এটা আবার মনে রাখবা যে এটা দিলা আর বিপরীত দিকে যাওয়া যাবে না। এটাকে দেওয়ার পর একদম এই দিকে ঘুরে নেওয়ার পর এইটা দেখো, এই জায়গায় সবুজ, এই জায়গায় লাল, এই জায়গায় লাল নিয়ে আসবো। সো উপরের লালটা ধরার পর এভাবে ঘোরার পর দেখো চলে আসলো লাল, দিয়ে দিলাম নিচে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন দেখো এইদিকে সবুজ হলুদ, এই জায়গাও হলুদ লাগবে, ঘুরাই দেখো হলুদ হলুদ মিলে গেল, উপরে সবুজ। তো দুইটা হলুদ মিললেও সমস্যা নাই, এখানে তিনটা মিলছে তো ভালো, সমস্যা নাই কোনো। এটা নিচে ঘুরে দিলাম। তারপর দেখো এইদিকে সবুজ, এদিকে আমাদের কমলা লাগবে। কমলাটা উপরের লেয়ার ধরার পর নিচেরটা ঘোরার পর চলে আসলো কমলা। দেখো দুইটা, উপরে সবুজ, নিচে ঘুরে দিলাম। এখন একটা চমক হবে, চমকটা একটু ভালো করে দেখবা। এখন এটা করার পর বিপরীত দিকে ঘুরাই, দেখো একটা প্লাস তৈরি হয়ে গেছে। আশ্চর্য না, একটা প্লাস তৈরি হয়ে গেল। সো এই ভিডিওতে আমরা প্লাস বানানো শিখলাম। সো এটা তুমি প্র্যাকটিস করবা। ভিডিওটা স্কিপ করলে কোনো কিছু শিখতে পারবে না। সো ভিডিওগুলো স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবা। আর এই প্লে লিস্টটা তুমি যদি প্রথম থেকে দেখে আসো, তাহলে আশা করি তুমি 3x3 রুবিক্স কিউব একদম সম্পূর্ণ মেলাতে শিখে যাবা। আর একটা ভিডিও বাদ দিয়ে অন্য ভিডিওতে গেলে তুমি কিছুই বুঝতে পারবে না। সো ভিডিও স্কিপ করবে না। সো সামনের ক্লাসে আমরা এই কোণারগুলো মেলানো শিখবো এবং এই নিচে লেয়ারটা। সো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সামনের ক্লাসে দেখা হবে আবার।